হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে পুট আর মহড়ার মেজারমেন্ট নিয়ে। তো পুটের মাপ অনেকেই আছে যারা নতুন নতুন ব্লাউজ শিখছো, তারা পুটের মাপটা কিভাবে নেব, কোন সময় কতটা নিতে হবে তোমরা এখনো বুঝতে পারছো না। তো পুটের মাপটা কখন নেবে, কিভাবে নেবে, সমস্তটা বোঝাবো। আর তার সাথে সাথে মোহরার মাপটাও বোঝাবো, আর এখানে ডাউনটা কিভাবে করতে হয় আর কখন কোন দিকে ডাউন করবে তোমাদেরকে সেটাও বোঝাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা অনেকেই তোমাদের যাদের সমস্যা আছে তারা সব সমস্যা আজকে দূর হয়ে যাবে। তো চলো প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই পুটের মাপ কোনটাকে বলছে। দেখো, আমরা যখন একটা রেডি ব্লাউজ পাই, রেডি ব্লাউজে দেখাচ্ছি আমি, দেখো এখানে তো আমি ফেস দেখাতে পাচ্ছি না, সবসময় ফেস দেখানো সম্ভব হয় না। তো একটা রেডি ব্লাউজ নিয়েছি, দেখো এই যে ব্লাউজটা আছে, দেখো এই ব্লাউজটা, দেখো এই যে ব্যাক সাইড। তো আমাদেরকে সবসময় ব্যাক সাইডে যে পুটের মাপটা নিতে হবে। তো আমরা রেডি ব্লাউজে অনেক সময় কিন্তু অনেক ভুল হয়ে যায়, তার জন্য কি হয়, কাস্টমারের মেজারমেন্টটা নিয়ে নেওয়াটা খুব বেটার, ঠিক আছে। তো এখানে দেখো একটা রেডি ব্লাউজ, তো এই ব্লাউজের পুটের মাপটা কিভাবে নেবে তোমরা একটু দেখো, আর এইভাবেই কিন্তু তোমরা গায়ে ফেলেও নিতে পারবে। তো দেখো এই যে আমাদের হাতাটা আছে, দেখো এই যে হাতার জয়েন্টটা গেছে, এই দু সাইডে দেখো হাতার জয়েন্টটা আছে। এই হাতার জয়েন্ট মানে কি, আমাদের যে হাতাটা যে ডাউন নিচে নামছে, যে কান থেকে যেটুকু নিচে নামছে সেই জায়গাটা আমাদের এই জায়গাটা, ঠিক আছে। এ তো আমরা যখন বডিতে নেব তখন আমরা দেখব যে হাত থেকে আমাদের মানে কান থেকে আমাদের হাতটা কোন দিক থেকে মানে কোন কানটাতে নামছে সেই জায়গাটা থেকে তার অপোজিট পোর্শন পর্যন্ত আমরা মাপটা নেব, ঠিক আছে। তো এখানে দেখো এই যে ব্লাউজটা আছে, এই ব্লাউজটার এই জায়গা থেকে এই জায়গাটা আমাদের এইটা হাতা ডাউন হচ্ছে, আর এই জায়গাগুলো আমাদের কাঁধে থাকবে, এই জায়গা দুটো, ঠিক আছে। তো আমরা এই ব্লাউজটার দেখো এইভাবে ফেলে নেব, নর্মাল এভাবে ফেলে নিলাম। এরপর দেখো এই জায়গা থেকে আমরা এই জায়গাটা এভাবে মেপে নেব। দেখো এই ব্লাউজটার আমাদের পুটের মাপ আছে 11 ইঞ্চি, মানে আমাদের 11 ইঞ্চি আছে এই দু সাইডটা, ঠিক আছে। এই দু সাইডটা আমাদের 11 ইঞ্চি আছে টোটালটা, মানে এক সাইডে হাতার যে মানে ডাউনটা নামছে সেই জায়গা থেকে এই জায়গাটা 11 ইঞ্চি নিয়েছে। তাহলে আমাদের যখন এটা 11 ইঞ্চি আছে, তাহলে আমাদেরকে এটা হাফ করে নিতে হবে। তার মানে কত নিতে হবে, এখানে 5.5 ইঞ্চি। যদি 12 থাকতো তাহলে 6 নিয়ে নিতাম, 13 থাকলে 6.5 নিতাম, সেইভাবে নিতাম। এইটা একটা রেডি ব্লাউজের, ঠিক আছে। আর তোমরা যখন কান থেকে যখন মাপবে তখন দেখবে এটার কিন্তু মাপ বেড়ে গেছে, মানে এটাতে রেডি এটা কেটে বাদ দেওয়া হয়েছে, মানে আমাদের ব্যাক পিঠের যে লেন্থটা আছে, এই যে লেন্থটা আছে, এই লেন্থ অ্যাকর্ডিং আমাদেরকে এই পুটের মাপটা কিন্তু কেটে বাদ দিয়ে এটাকে আমাদের টোটাল নেওয়া হয়েছে। তো সেই মাপটা তোমরা কিভাবে নেবে, দেখো এই 11 ইঞ্চি তো কারোর পুটের মাপ হতে পারে না, মানে এই যে এই জায়গাটা কারোর তো 11 ইঞ্চি হবে না, ছোট বাচ্চাদের হতে পারে, কিন্তু বড়দের তো ক্ষেত্রে যখন ব্লাউজ বানাচ্ছো, বড়দের বানাবে, তখন তো 11 ইঞ্চি হবে না, আমাদের কতটা মাপ হবে, 14 কিংবা 15, ঠিক আছে। আর খুব যদি রোগা পাতলা হয় তাদের 13 ইঞ্চি হবে। তাহলে ধরো মেন পুট আছে আমাদের 14 ইঞ্চি, যদি আমরা বডি থেকে মেজারমেন্ট করেছি কোনো কাস্টমারের বডি থেকে বা নিজেরটা, সেটা আমাদের বেরিয়েছে কত, 14 ইঞ্চি। 14 ইঞ্চি, আমার হাতের লেখা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও। তো 14 ইঞ্চিটাকে আমাদেরকে, যেমন ওটাতে আমি বললাম এটা 11 ইঞ্চি আছে, সেটাকে আমাদের হাফ করে নিতে হবে, সেমনি 14 ইঞ্চি যেহেতু আছে সেটাকে আমরা হাফ করে নেব। সবসময় পুটের মাপ যত বেরোবে সেটাকে হাফ করে নেব। হাফ করলে কত হয়, 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়েছি। এবার দেখো এই 7 ইঞ্চিটাকে আমাদেরকে এবার ভেঙে নিতে হবে। যত পুটের মাপ মানে যত ব্যাক পিঠের ডিপ আমাদের বাড়বে তত কিন্তু পুটের মাপটা কমে যাবে, সেই জন্য ওটা কমে গেছে, ঠিক আছে। তো দেখো পুটের মাপ আমাদেরকে কিভাবে নিতে হয়, এই যে আমরা ব্যাক পিঠের লেন্থ, আমরা ব্যাক পিঠের লেন্থ এতটা রাখবো, এতটা রাখবো, এতটা রাখবো, কতটা রাখবে, মানে কেউ কেউ এতটাও রাখে, 10, 11, 12, ঠিক আছে, যতটা যার খুশি সে ডিপ রাখলো। সেইভাবে যখন আমরা যদি এই 10, 11 সময় যদি 7 ইঞ্চিটা নিয়ে নিই, তাহলে তো আমাদের ব্লাউজটা একদম পরা যাবে না। এই জন্য আমাদের কি করতে হয়, পুটের মাপটাকে তখন আমাদের ভেঙে নিতে হয়। আর যখন কলার দেওয়া হয়, আমি একটু কলার দেওয়ার ক্ষেত্রে বলে দিই, যদি তোমরা কলার দেওয়া কিছু বানাচ্ছ, ধরো এখানে কলার দেওয়া,
কলার দেওয়া যখন কিছু বানাবে তখন কি করবে, যতটা পুট আছে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। দেখো যতটা পুট আছে মানে কি পুটের হাফ প্রথমেই করে নেবে, হাফ থেকে তারপরে যতটা হবে সে থেকে তোমাদেরকে কি করতে হবে, হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে কি হবে, এখানে 7.5 ইঞ্চি। আমাদের এখানে যখন পুটের মাপটা নেব কত নেব, 7.5 ইঞ্চি। তো পুটের মাপটা কিভাবে নিই আমরা, প্রথমেই দেখো আমরা এটা ঝুল নিয়ে নিই। প্রথমে এটাকে আমরা কি বলি, ঝুল, এটাকে বলি ঝুল। তারপরেই আমাদের আসে পুটের মাপ। এটা আমি পুট লিখে রেখেছি, মানে এই জায়গাটাতে আমরা তখন নিয়ে নেবো কত, 7.5 ইঞ্চি, যদি আমরা কলার দেওয়া কিছু বানাই। আর যদি নর্মাল গয়না বানাই তখন কিন্তু হাফ ইঞ্চিটা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার ধরো তোমার পুটের মাপ নিচ্ছ, মানে এবার ধরো তুমি পিঠের মাপ, এবার পিঠের মাপ অ্যাকর্ডিং আমি এখানে বোঝাচ্ছি যে তোমরা কিভাবে নেবে। আর ডাউন কখন করতে হয় সেটাও তোমাদেরকে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে ধরো আমি এখানে লিখলাম পিঠ, এই লিখে দিলাম পিঠ, আর এখানে লিখছি পুট, পুট লিখলাম। এবার ধরো পিঠের মাপ আমরা লেন্থ রাখছি 1 ইঞ্চি। আমরা যখন ভর্তি গলা করি, পিঠটা যখন ভরাট করি, মানে কোনো রকম মানে খোলা ওপেন রাখছি না, তখন আমরা 1 ইঞ্চি রাখতেই পারি। তখন যখন আমরা 1 ইঞ্চি রাখবো তখন আমাদের দেখো পিঠটা মানে এইটুকু মতন, জাস্ট এইটুকু মতন কাটা যাবে। তখন আমাদের পুটের মাপটা কত নেবো, তখন আমাদের 7 আছে, সেই 7টা নিয়ে নেবো, ঠিক আছে। এবার যখন 2 নিলাম, এখানে দেখো 2 নিলাম, এই 2 নেওয়ার সময়ও কি হবে, এটা দেখো পিঠটা আমাদের যখন ডিপ হয় তখন আমাদের এটা খেলানো হয়ে যায়, খেলানোর ক্ষেত্রে আমাদেরকে পিঠটা ছোট নিতে হয়, পুটের মাপটা ছোট নিতে হয়, ঠিক আছে। আর যদি আমাদের পিঠ মানে ভর্তি থাকে তখন তো আমাদের গলাটা খেলবে না, তখন আমাদের পুটের মাপটা যা থাকবে সেটাই নিয়ে নিতে হবে। মানে এখানে যদি আমি 2 নিই তখনও আমরা এখানে 7 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। এবার 3 নিলাম, 3-এর সময়ও আমরা 7 ইঞ্চি নিয়ে নেব। এবার তাহলে বলছো ভাঙছি কখন, ঠিক আছে 3 পর্যন্ত নিয়ে নিলাম অথচ আমরা ভাঙলাম না, তো এখানে আমাদের ভাঙতে হবে না, 3 পর্যন্ত নেওয়ার সময়ও ভাঙবে না, কোনো রকমে ভাঙবে না, ভেঙে দিলে তোমাদের কিন্তু ব্লাউজটা তখন পরা যাবে না, ঠিক আছে। তোমরা 4 নাও, তখন কি হলো, ডিপ পিঠটা অনেকটা ডিপ হয়েছে। দেখো তোমরা 3 নিয়েছো, 4 নিয়েছো, 4-এর সময় দেখো পিঠটা কতটা নেমে এসছে, তখন এতটা নেমে এসছে, তখন কি হবে, এটা একটু খেলানো মতন হয়ে যাবে। তখন কি করবে, পুটটা ভেঙে নেবে। পুটটা ভাঙবে কি করে, তোমরা 2 সুত কমিয়ে নেবে। আমি একটু সুতগুলো দেখিয়ে দিই। দেখো এই যে ইঞ্চি টেপটা আছে, দেখো এখানে দেখো এই ছোট 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 এই যে ভেতরে দাগ আছে, দেখবে প্রত্যেকটা ইঞ্চির মধ্যে 8টা করে দাগ থাকে, ঠিক আছে। দেখবে 1 2 3 4 5 6 7 8, 8টাতে আমাদের 1 ইঞ্চি পূর্ণ হয়, ঠিক আছে। তাহলে কি করবে, এইখান থেকে 2 সুত কমিয়ে দেবে, মানে 1 2 সুত কমিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমরা 7 ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চি থেকে আমরা 2 সুত কমাবো, মানে 1 2 সুত কমালাম, কত থাকলো 6.5, মানে এই 6 দেখো এই হাফ মানে 6.5 আর 1 2, তাহলে আমাদের কত পাইলো 2 সুত। তাহলে আমরা 4 ইঞ্চিতে কত নেব, 6.5 ইঞ্চি 2 সুত, 2 সুত নেব। যখন আমরা পিঠটা 4 করব তখন আমরা নেব 6.5 ইঞ্চি 2 সুত। যখন আমরা 5 করব তখন এইভাবে 2 সুত করে কমতে থাকবে, তখন কি করব, এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেব। দেখো 2 সুতটা আরো কমিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা 2 সুতটাকে আরো কমিয়ে দিলাম। দেখো এখানে 2 সুত ছিল, এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, 2 সুত ছিল, তো 2 সুতটাকে মাইনাস করে দিলাম, যেমন আমাদের 5 ছিল সেমনি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখানে 6 ইঞ্চি যখন নেব তখন কি করব, এটা থেকে আমরা 2 সুত আরো কমিয়ে দেবো। 2 সুত কমলে কত হবে, আমরা আগেই বললাম 8টা সুতে হয় 1 ইঞ্চি, তাহলে আমরা যদি হাফ ইঞ্চি মানে কত 4 সুত, 8টা সুতে যদি 1 ইঞ্চি হয় 4টা সুতে হবে হাফ ইঞ্চি, তাহলে হাফেরও হাফ মানে আরো 2 সুত, মানে এখানে আমাদের নেব তখন 6 ইঞ্চি 2 সুত, 6 ইঞ্চি 2 সুত। এরপর দেখো যখন আমরা এখানে 7 নেব তখন আমরা এই 2 সুতটাকে আবার মাইনাস করে দেবো, তখন কত নেব 6 ইঞ্চি,
এইভাবে আমরা ভেঙে নেব, পুরোটা তো এইভাবে ভেঙে ভেঙে যাব, কিন্তু আমাদের 5.5 ইঞ্চি থেকে যেন কম না হয়, ঠিক আছে। মানে ধরো 8 নিলাম, তখন আরো 2 সুত কমলো, তাহলে আমাদের কত হলো এখানে 5.5 ইঞ্চি। দেখো 5.5 ইঞ্চি 2 সুত, 5.5 ইঞ্চি 2 সুত। এবার 9 নিলাম, তখন আমাদের কত হলো 5.5 ইঞ্চি, ঠিক আছে। 5.5 ইঞ্চি নিলাম, আমরা 5.5 ইঞ্চি থেকেই বেশ রাখবো। 10 ইঞ্চি নিলেও আমরা 5.5 ইঞ্চি নেব বা 2 সুত কমাতে পারি, কিন্তু যদি তোমাদের অনেক ডিপ পিট হয় তখন তোমরা কিন্তু এই 5.5 ইঞ্চিটাতেই রেখে নেবে। যতই আমরা পুট ভাঙি না কেন, কিন্তু এই 5.5 ইঞ্চিটাই আমাদের বেস্ট। সব সময় যদি 9, 10, 11 করো, এখানে 5.5 ইঞ্চিটা রেখে নেবে। খুব যদি কাস্টমার চাই ফিতেটা, মানে এই যে কাঁধের পোর্শনটা যদি খুব সরু চাই, তখন তোমরা কি করবে, এটাকে ভেঙে আরও ভেঙে নেবে, তখন তোমরা 5 ইঞ্চি লাস্ট করবে। তার থেকে কিন্তু বেশি যাবে না কেউ, ঠিক আছে। 5 ইঞ্চি থেকে বেশি কিন্তু কেউ যাবে না, যতই ডিপ পিট হোক। তত এর থেকে বেশি ডিপ পিট হয় না, 12 পর্যন্ত লাস্ট হয়ে যায়। তাহলে তোমরা কি করবে, এখানে 5 ইঞ্চি মতন লাস্ট নিয়ে নেবে। আর যদি তোমাদের মনে হয় কাস্টমার বেশি, মানে এই যে কাঁধের জায়গাটা, মানে কাঁধের যে আমরা চাওড়াটা রাখি, সেই চাওড়াটা কম রাখতে চাইছে না, বেশি রাখতে চাইছে, তখন তোমরা 5.5 ইঞ্চিতে স্টপ করে দেবে। 5.5 ইঞ্চি থেকে বেশি যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর দেখো মোহরার মাপটা। মোহরার মাপটা আমরা যতই পুটের মাপ 7.5 নিই, 7 নিই, আমরা পুটের মাপটা যতই নিই, কিন্তু মোহরার মাপটা কিন্তু 7.5 থেকে আমরা 8-এ যাব না। যখন ব্লাউজ বানাবো, আমরা যখন কামিজ বানাবো তখন কিন্তু 7.5 থেকে আমরা 8-এ যেতে পারি, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে আমরা 6 থেকে 6.5-এর বেশি যাব না। কারণ 6.5 যদি 6 থেকে 6.5-এর বেশি যদি যাও, তাহলে কি হবে, এই জায়গাটা না ছোট পড়ে যাবে। আমাদের কামিজের ক্ষেত্রে কিন্তু এটা ছোট পড়ে না, কারণ এটা লেন্থটা অনেকটাই থাকে। কিন্তু যদি তোমরা এখানটাতে কম বেশি বাড়িয়ে 7 ইঞ্চি 8 ইঞ্চি নিয়ে নাও, তাহলে কি হবে, এই জায়গাটা ছোট পড়ে যাবে। তখন আমাদের যখন এই ব্যাক সাইডটা থাকবে, এই জায়গাটা উপর দিকে উঠে যাবে। এই জন্য কি করতে হবে, তোমরা 6 থেকে 6.5, তার থেকে বেশি কিন্তু নেবে না। আর যদি লেন্থ বেশি থাকে তখন তোমরা 7 পর্যন্ত আসতে পারো, কিন্তু 6 আর 6.5 এটাই আমাদের কিন্তু ফিক্সড, ঠিক আছে। এটার থেকে বেশি যাবে না। মোহরার লাইনটা আমাদের এখানে 6 ইঞ্চি নেব, ঠিক আছে। যতই হেলদি হোক যেমনই হোক, আমরা 6 ইঞ্চি থেকে বেশি যাব না। আর তার থেকে যদি দেখি আমাদের মোহরাটা আমাদের ছোট পড়ছে, তখন আমরা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। আর যদি লেন্থ বেশি থাকে, আমরা 7 ইঞ্চি মতন নিতে পারি, কিন্তু এর থেকে বেশি যাব না, ঠিক আছে। আর এখানে দেখো ডাউন, এখানে ডাউনটা বলে দিই। যখন আমরা পুটের মাপ 7.5 ইঞ্চি নেব, মানে কলার দেওয়া বানাচ্ছি 8 ইঞ্চি নেব, 7 ইঞ্চি থাকলে 7.5, আর 7.5 থাকলে 8 ইঞ্চি নেব। কলার দেওয়ার ক্ষেত্রে আমি বললাম সবসময় 1/2 ইঞ্চি প্লাস করব। তো এখানে 7 আছে, তো 7.5 নিয়েছি। তখন আমরা কি করব, 1 ইঞ্চি মতন ডাউন করব। 1 ইঞ্চি ডাউন করে নেবে, কলার দেওয়ার ক্ষেত্রে 1 ইঞ্চি ডাউন করে নেবে। কারণ কি হয়, আমাদের দেখবে কানের থেকে দেখবে এই যখন আমরা মোহরা সাইডটা যাই, এই কানের থেকে আমরা এই মোহরা সাইডে যাচ্ছি, তখন দেখবে এটাকে এইভাবে আসে, এই যে এইভাবে আসছে, এটা তার মানে কি, এটা আমাদের এই জায়গা থেকে এই জায়গাটা আমাদের অনেকটা ডাউন আছে, তবেই যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি এই জন্য ডাউন করে নিতে হবে, ঠিক আছে। ডাউন করার পর থেকে আমরা মোহরার মাপটা নেব। ডাউন করে নিয়ে আমরা এই জায়গা থেকে মোহরার মাপটা নিয়ে ডাউন করব, সেটা কিন্তু নয়। ডাউন করে নিলাম, এখানে 1 ইঞ্চি ডাউন করলাম, তারপর থেকে আমরা মোহরার মাপটা নেব 6 বা 6.5, যেটা আমাদের দরকার পড়বে প্রয়োজন অনুযায়ী। মানে তোমাদের রাউন্ড, বগলের যে রাউন্ডটা থাকে, এই বগলের রাউন্ডটা ধরো কাউরি 15 থাকে, কাউরি 16 থাকে, কাউরি 14 থাকে, যার যেমন থাকে। এই রাউন্ডটাকে আমাদেরকে মেপে দেখতে হবে যে 6 ইঞ্চিতে আসছে কিনা। যদি না আসে তো আমরা 6.5 ইঞ্চি নেব, 7 ইঞ্চি নেব, ঠিক আছে। আর এখানে 1 ইঞ্চিটা ডাউন করার পর থেকে আমরা মোহরার লাইনটা নামাবো, ঠিক আছে। ক্লিয়ার সবারই কাছে আশা করি। যখন আমরা এখানে আরও পুটটা কমে যাবে, মানে এখানে যখন আমরা 6.5 ইঞ্চি নেব, ঠিক আছে, তখন এই ডাউনটাও কমে যাবে। এই ডাউনটা কত নেব, তখন 1/2 ইঞ্চি নেব। তখন এই 1/2 ইঞ্চির পর থেকে আমাদের এই মোহরার মাপটা নামাতে হবে। এই ভুলটাই অনেকেই করে নেয়, কি করে, এই জায়গাটাতে মোহরার লাইনটাকে প্রথমে নামিয়ে নেয়, তারপরে ডাউনটা করে দেয়। ডাউনটা করলে কি হয়, মোহরার রাউন্ডটা আমাদের শর্ট পড়ে যায়, তখন আমরা ব্লাউজটা আমাদের টাইট হয়ে যায়। সেই জন্য তোমাদের যাতে টাইটটা না হয়, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমে
ডাউনটা করে নিতে হবে। তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের এটা কলার দেওয়া হচ্ছে, তার মানে আমাকে 1 ইঞ্চি ডাউন করতে হবে, তাহলে আমাকে 1 ইঞ্চির পর থেকে মোহরার মাপটা নিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে, দেখবে তোমাদের পুট আর মোহরার মাপটা যদি ঠিকঠাক নিয়ে নাও, দেখবে খুব সুন্দর ফিটিংয়ের সাথে তোমাদের ব্লাউজটা হয়ে যাবে। এবার ধরো যদি তোমরা খুব ডিপ পিট করছো, 10-11 ডিপ পিট করছো, তখন তোমরা কি করবে, এই 1/2 ইঞ্চিটা না এই সাইডেও করে নেবে। এই যে 1/2 ইঞ্চিটা এই পাশে নিচ্ছি, এইটাকে আমরা প্যারালাল করবো, এইভাবে সমান করে নেবো। সমানভাবে করে নিলে কি হয়, দেখবে তোমাদের যখন ডিপ পিট হয় তখন কি হয়, দেখবে আমাদের দড়ি দিতে হয়। ডিপ পিটের সময় দড়ি না দিলে কি হয়, খুলে পড়ে যায়। খুলে পড়ে কেন, কারণ ওই জায়গাটা আমাদের অনেকটা বেশি থাকে, সেই জন্য খুলে পড়ে। যদি আমাদের টাইট হয়ে বসে যায় তাহলে তো খুলে পড়বে না। তাহলে তোমরা যদি এই 1/2 ইঞ্চিটা ডাউন করে দাও এই জায়গাটাতে মানে গলার সাইডে, আমি গলার সাইডে বলছি, যখন এই যে ডিপ পিটটা করছো তখন কি করবে, গলার সাইড দিকেও 1/2 ইঞ্চি ডাউন করে নেবে। 1/2 ইঞ্চি ডাউন করে নিলে দেখবে তোমাদের গলাতে ঠিকঠাক বসে যাবে, তাহলে আর ব্লাউজটা খুলে পড়বে না। তোমরা এইভাবে করবে, তোমাদেরকে দেখবে একবার করে দেখো, যদি না পারো বুঝতে আমাকে আবার কমেন্টসে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এমনি টিপস আমি হামেশাই দিতে থাকবো। তো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবে। তোমাদের কোন জায়গাটা বুঝতে পারছো না আমাকে অবশ্যই করে জানাবে, তবেই আমি কিন্তু আবার সেই টপিকের নিয়ে ভিডিও আসতে পারবো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি, টাটা।